Assalamualaikum, dear first year students. How are you? Welcome to my class. I am Sajida Sharmin, lecturer in English, Rangmala Darussunnah Model Alim Madrasa. Dear students, today we are going to start our study from English for today. আজকে আমরা আমাদের ইংলিশের প্রথম পর্বের যে টেক্সট বই আছে ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 1 পড়ব। আমাদের এই ইউনিটটা হচ্ছে একজন ইতিহাস সৃষ্টিকারী কিংবদন্তি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে। সো আমরা প্রথমেই ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিই। প্রথমে আছে হচ্ছে শেকল। শেকল অর্থ হচ্ছে চেইন অথবা রেস্ট্রিকশন, মানে হচ্ছে বাংলায় বলতে পারি বন্দি দশা। তারপর আছে হচ্ছে অ্যাপার্থেড, অর্থ হচ্ছে ডিসক্রিমিনেশন অ্যামং রেসেস, মানে জাতিতে যে বৈষম্য হয় সেটাকে বলা হয় অ্যাপার্থেড, বর্ণ বৈষম্য। তারপর আছে আইকন, অর্থ হচ্ছে সিম্বল, বাংলায় বলা যায় প্রতীক। এমবডি অর্থ হচ্ছে এক্সাম্পলিফাই, বাস্তবে রূপদান করা। রিজলভ অর্থ হচ্ছে ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। ইন্টেন্সলি অর্থ হচ্ছে ডিপলি, গভীরভাবে। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে এক্সপ্রেশন, প্রকাশ। খিয়াজম অর্থ হচ্ছে গ্যাপ বা ব্রেক, বাংলায় বলা যায় ফাটল। তারপর আছে হচ্ছে নেগোশিয়েট অর্থ হচ্ছে কোলাবোরেট, মানে আলোচনার মাধ্যমে সমাধান করা। অ্যাডভোকেট অর্থ হচ্ছে সাপোর্টার, সমর্থক, মানে কোনো কিছু সমর্থনে কথা বলেছি, কাজ করেছে। তারপর হচ্ছে রেভার্ট অর্থ রেসপেক্টেড, সম্মানিত। আনওয়েভারিং অর্থ হচ্ছে ফার্ম, মানে হচ্ছে অবিচল। তারপরে আছে এপিসেন্টার অর্থ হচ্ছে সেন্ট্রাল অথবা কোর, কেন্দ্রে অবস্থান করা। তারপর আছে মিথিক অর্থ হচ্ছে লেজেন্ডারি, ফেবুলাস, বাংলায় বলা যায় কিংবদন্তি। তারপর হচ্ছে স্টেচার অর্থ রেসপেক্ট, সম্মান করা। ক্ল্যান অর্থ হচ্ছে ট্রাইব অথবা রেস, বাংলায় বলা যায় জাতি। সো লেটস স্টার্ট আওয়ার ইউনিট 1 লেসন 1। দেখো এখানে কি আসছে, 15th ডিসেম্বর 2013। জোহান্সবার্গ রাইটার্স হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটি সংবাদ সংস্থা এবং তাদের একটা প্রতিবেদন যেটা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে করা হয়েছিল। এটা পাবলিশড হয় 15 ডিসেম্বর 2013 সালে। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছেন বর্ণবৈষম্যের বন্ধন থেকে একটা বহুজাতিক গণতান্ত্রিক দেশে। As an icon of peace and reconciliation who come to embody the struggle for justice around the world, একজন প্রতীক হিসেবে, শান্তি এবং সমন্বয়ের একজন প্রতীক হিসেবে তিনি সারা পৃথিবীতে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে বাস্তবে রূপদান করেছেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight his people's emancipation. So প্রায় 3 দশকেরও বেশি সময়, 3 দশকের কাছাকাছি সময় কারাগারের অভ্যন্তরে কাটানোর পরেও নেলসন ম্যান্ডেলা কখনোই তার সংকল্প থেকে দূরে সরে যায়নি। কী সংকল্প ছিল সেটা ছিল হচ্ছে ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, যে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তার যুদ্ধ থেকে তিনি কখনোই যুদ্ধ থেকে তার যে মনোবল ছিল, যে সংকল্প ছিল, সেটা থেকে তিনি কখনোই দূরে সরে যায়নি। মূলত শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার কারণেই তাকে প্রায় 3 দশক কারাগারের অভ্যন্তরে কাটাতে হয়েছে। সো কিন্তু তিনি কি, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট হিজ পিপলস ইমানসিপেশন, তিনি কখনোই 3 দশকেরও কাছাকাছি সময় কারাগারে কাটানোর পরও তিনি কিন্তু তার সংকল্প থেকে দূরে সরে যান নাই, যে তার জনগণের স্বাধীনতার জন্য তিনি যে সংকল্প করেছিলেন সেই সংকল্প তিনি কখনোই হারিয়ে ফেলেননি। He was determined to bring down apartheid while avoiding a civil war. তিনি বর্ণ বৈষম্যের ইতি টানতে চেয়েছিলেন
কিন্তু তিনি এটার জন্য কোনো সংঘর্ষ চাননি। তিনি একটা গৃহযুদ্ধকে এড়িয়েই বর্ণবৈষম্যের ইতি টানতে চেয়েছিলেন। His prestige and charisma helped him to win the support of the world. তার খ্যাতি এবং তার যে সহজাত দক্ষতা ছিল সেটাই হচ্ছে তাকে সারা বিশ্বে সমর্থন পেতে সাহায্য করেছে। I hate race discrimination intensely and all its manifestations. I have fought it all during my life. I will fight it now and I will do so until the end of my days. আমি এই বর্ণবৈষম্যকে ঘৃণা করি, সম্পূর্ণরূপে গভীরভাবে ঘৃণা করি, সম্পূর্ণ প্রকাশকে আমি ঘৃণা করি এবং আমার এই জীবদ্দশায় আমি এটার জন্য সংগ্রাম করেছি। আমি এখনও এটার জন্য সংগ্রাম করব এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটার জন্য সংগ্রাম করব, মানে এই কাজটাই আমি করে যাব। ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হিসেবে যে ভাষণ দেন সেই ভাষণে তিনি এই কথাটা বলেন। তিনি আরও বলেন, The time for healing of the wounds has come. যে আমরা যে আঘাতপ্রাপ্ত হয়েছি সেই আঘাতটা উপশম করার সময় এসেছে। The moment to bridge the chasms that divide us has come. যে আজকে সেই সময়টা এসেছে যে আমাদের যে ফাটলটা আমাদেরকে বিভক্ত করছে সেই ফাটলটার উপর একটা সেতু নির্মাণের সময়টা আজকে এসেছে। We have at last achieved our political emancipation. অবশেষে আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। Now dear students, let us see a video. আমরা একটা ভিডিও দেখি। আমরা তখন যে ভাষণটার কথা পড়লাম, যে সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হিসেবে যে ভাষণটা নেলসন ম্যান্ডেলা দিয়েছেন সেই ভাষণটার আমরা একটা ভিডিও এখন দেখব। The time for the healing of the wounds has come. The moment to bridge the chasms that divide us has come. The time to build is upon us. We have at last achieved our political emancipation. We pledge ourselves to liberate all our people from the continuing bondage of poverty, deprivation, suffering, gender, and other discrimination. We commit ourselves to the construction of a complete, just, and lasting peace. We understand it still that there is no easy road to freedom. We know it well that none of us acting alone can achieve success. We must therefore act together as a united people for national reconciliation, for nation building, for the birth of a new world. Let there be justice for all. Let there be peace for all. The sun shall never set on so glorious a human achievement. Let freedom reign. I thank you. Nobel Peace Prize. In 1993, Mandela was awarded Nobel Peace Prize, an honor shared with F.W. de Klerk, the white African leader who had freed him from the prison 3 years earlier and negotiated
দ্য এন্ড অফ অ্যাপার্থেইড। 1993 সালে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন এবং এই সম্মানটা তিনি এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে ভাগ করে নেন। এফ.ডব্লিউ. ডি ক্লার্ক হচ্ছেন একজন শ্বেতাঙ্গ একজন সাউথ আফ্রিকান নেতা, যিনি নেলসন ম্যান্ডেলাকে নির্দিষ্ট সময়ের 3 বছর পূর্বে কারাগার থেকে মুক্তি দেন এবং বর্ণ বৈষম্যের ইতি টানতে আলোচনা করেন। Mandela went to play a prominent role of the world stage as an advocate of human dignity in the faces of challenges ranging from political depression to AIDS. So নোবেল প্রাইজ পাওয়ার পরেই যেটা দেখা যায় যে নেলসন ম্যান্ডেলা কী করছেন, সারা পৃথিবীর মঞ্চে একজন মানুষের মর্যাদার একজন অ্যাডভোকেট হিসেবে, একজন সমর্থনকারী হিসেবে তিনি পৃথিবীর মঞ্চে তার দায়িত্ব পালন করেন এবং এই জন্য এই পদটা কিন্তু তার জন্য খুব একটা সহজ ছিল না। দ্য ফেসেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল ডিপ্রেশন টু এইডস, তাকে রাজনৈতিক বঞ্চনা থেকে শুরু করে এইডস পর্যন্ত, মানে এইডস নিয়ে কাজ করা পর্যন্ত অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মানে জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি কিন্তু এইডস রোগীদের জন্য কাজ করেছেন। এখানে একটা ছবি দেখো, এখানে নেলসন ম্যান্ডেলা এবং এফ.ডব্লিউ. ডি ক্লার্ককে দেখা যাচ্ছে নোবেল প্রাইজ হাতে। Mandela left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." 2004 সালে 86তম জন্মদিনের পূর্বে নেলসন ম্যান্ডেলা পাবলিক লাইফ ত্যাগ করেন। তার মানে তিনি এরপর থেকে আর মিডিয়ার সামনে আসেননি এবং তার প্রিয় দেশবাসীকে তিনি বলেছেন যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, মানে আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। কিন্তু এরপরেও যে লোকচক্ষুর আড়ালে চলে গেলেও তিনি পৃথিবীর একজন লোকচক্ষুর আড়ালে চলে গেলেও তিনি সারা পৃথিবীতে কি ছিলেন, একজন সম্মানিত মানুষদের মধ্যে মানুষ হয়ে বেঁচেছিলেন, মানে সারা পৃথিবীর সম্মানিত মানুষদের মধ্যে একজন হয়ে তিনি ছিলেন এবং সেটার সাথে তার যেই ব্যক্তিত্বে একটা দ্যুতি ছড়িয়েছিল এবং সেখানে তাকে মানুষ সম্মান করত কি হিসাবে, অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, যে স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের একটা দৃঢ় অবিচল একটা বার্তা কথা মনে করে মানুষ নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করত। He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. যে তিনি আমাদের সময়ের কেন্দ্রে অবস্থান করছেন, মানে দক্ষিণ আফ্রিকা আমাদের সময়ের কেন্দ্রে অবস্থান করছেন এবং তুমি যেখানেই থাকো না কেন, যে সময়েরই হও না কেন, তোমার জন্য তিনি কেন্দ্রে অবস্থান করছেন। এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে ন্যাথিন গডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ওয়ান্স রিমার্কড। মানে সাউথ আফ্রিকার একজন বিখ্যাত সাহিত্যিক এবং একজন নোবেল বিজয়ী সাহিত্যিক, তিনি বলেছেন এই কথাটা। ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে দেখো,
এখানে দেখা যাচ্ছে যে নেলসন ম্যান্ডেলা কে দেখা যাচ্ছে তিনি যখন কারাগারে বন্দী ছিলেন ঠিক সেই সময়কার একটা ছবি। দেখো, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড behind the bar made him world's most celebrated political prisoner and leader of mythic stature of millions of black South Africans and other oppressed people far beyond his country's border. তো যে সময়টা নেলসন ম্যান্ডেলা কারাগারে অতিবাহিত করেছিলেন ঠিক সেই সময়টা তাকে বিশ্বের মানুষ সবচেয়ে পরিচিত রাজনৈতিক বন্দী এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ এবং তার দেশের সীমানা অতিক্রম করে অন্যান্য নিপীড়িত মানুষের জন্য একটা অবিস্মরণীয় নেতা হিসেবে তিনি তাকে পরিণত করেছিল। মানে তিনি একজন অবিস্মরণীয় নেতা হিসেবে, নিপীড়িত মানুষের নেতা হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। রিভোনিয়া ট্রায়াল। রিভোনিয়া ট্রায়ালে তিনি নেলসন ম্যান্ডেলাকে রিভোনিয়া ট্রায়ালে কারাদণ্ড আদেশ দেওয়া হয়। He was charged with capital offences in 1963 Rivonia trial. Rivonia trial নেলসন ম্যান্ডেলাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এখানে দেখা একটা পত্রিকার ফার্স্ট পেজে ছবি আছে যেখানে নেলসন ম্যান্ডেলার কারাদণ্ড আদেশের খবর আছে। প্রিজন ফর লাইফ রিভোনিয়া সেন্টেন্সেস। এখানে যে ছোট্ট ছেলেটাকে দেখা যাচ্ছে যে ও হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এরপরে দেখো, নেলসন ম্যান্ডেলা পলিটিক্যাল ডক থেকে মানে তার আদালতে ডকে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। তিনি আদালতে ডকে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলেন সেটাই হচ্ছে মূলত সেই বিবৃতিটাই মূলত তার রাজনৈতিক জীবনের পরিচয় প্রদান করে। দেখো এখানে আছে কি, আই হ্যাভ ফোর্ট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, যে আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফোর্ট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. যে আমি সারা জীবন একটা গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের আকাঙ্ক্ষা করেছি যেখানে প্রত্যেকটা মানুষ একসাথে বাস করবে একতাবদ্ধভাবে এবং সমান সুযোগ সুবিধা নিয়ে। It is an ideal which I hope to live. এটা হচ্ছে একটা আদর্শ যার জন্য আমি বেঁচে থাকার আশা করি, চাই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটা অর্জন করার জন্য আমি বেঁচে থাকতে চাই। বাট ইফ নিডস বি, কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যে যদি প্রয়োজন হয় এটা হচ্ছে সেই আদর্শ যার জন্য আমি মৃত্যুবরণ করতেও প্রস্তুত। Friends adored Mandela and fondly call him Madiba. যে তার বন্ধুরা সবসময় ম্যান্ডেলাকে ভালোবাসতো, প্রশংসা করত এবং জনপ্রিয় একটা নাম ছিল তাকে মাদিবা নামে ডাকতো। দ্য ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, এটা হচ্ছে তার বংশের নাম যেটা দ্বারা তিনি পরিচিত ছিলেন। পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার মানবতা, উদারতা এবং তার মর্যাদার প্রশংসা করত। So dear students, that's all for today. Thank you very much.